সিলেটে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমত অবস্থায় দুশ্চিন্তায় হাসপাতালে ভর্তি শিশুদের পরিবার ও স্বজনরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, সিলেটে হামে আক্রান্তদের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। ফাহিম, আমরা আগের বুলেটিনে কিন্তু জানিয়েছিলাম যে সার্বিক যে হামের যে আক্রান্তর চিত্র সেটি আসলে ভয়াবহ আকার ধারণ করছে। চিকিৎসক, নার্স তারা আসলে আপ্রাণ চেষ্টা করছেন এই যে দুর্যোগকালীন যে সময়টি রয়েছে, যারা সংকটাপন্ন রোগী, ফুটফুটে শিশু যারা রয়েছে তাদেরকে আসলে চিকিৎসা সেবা চালিয়ে নেওয়ার জন্য আমি এই মুহূর্তে সিলেটের একমাত্র হাম ডেডিকেটেড যে হাসপাতালটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালটিতে রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নার্স যারা রয়েছে তারা আসলে তাদের যে চিকিৎসা সেবা সেটি আসলে তারা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে আমরা সিলেটের স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এই সময়টি স্বাভাবিকভাবেই সিজনাল যে জ্বর, সর্দি, কাশি এগুলো হয়ে থাকে। তো এই সময়টিতে আসলে হামের যে উপসর্গ, এই যে রোগগুলো, এই রোগগুলো আসলে প্রাথমিকভাবে ধরা পড়ার পরে কিন্তু উপজেলা থেকে যারা বা প্রত্যন্ত অঞ্চলের যে রোগীরা রয়েছে তাদেরকে আসলে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করার পরে এই হাম আইসোলেশন যে সেন্টারটি রয়েছে সেখানে আসলে পাঠানো হয়। রোগী যারা রয়েছে শিশুরা, এখানকার যে বেশিরভাগ শিশু কিন্তু 1 বছরের নিচে থাকার কারণে অনেক সময় টিকা দেওয়ার যে বিষয়টি সেটিও আসলে অনেক সময় সম্ভব হচ্ছে না। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যেহেতু হাম খুবই সংক্রামক একটি রোগ, তাই এটিকে আসলে যেটি প্রতিরোধ কিংবা এর ভয়াবহতা ঠেকাতে হলে টিকাদানের কার্যক্রম এবং হামের যে আউটব্রেক ঠেকাতে যে টিকার কার্যক্রম, সেই টিকার কার্যক্রমটি আরো জোরদার করতে হবে। এবং এই জোরদার করার মধ্য দিয়ে কিন্তু যে মৃত্যুর যে ভয়াবহতা, মৃত্যুর যে মিছিল, সেই মিছিলটি আসলে হয়তোবা কিছুটা থামানো যেতে পারে। এবং বর্তমানে সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে হামের উপসর্গ নিয়ে আসলে চিকিৎসাধীন 311 জন রোগী রয়েছে এবং গত 24 ঘন্টায় হামে কেউ আক্রান্ত না হলেও কিন্তু 64 জন সন্দেহজনক রোগী আসলে ভর্তি হয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে যে হামের ভয়াবহতা, সেই ভয়াবহতার প্রকোপ কিন্তু থামছে না এবং প্রতিদিনে আসলে হাসপাতালে ফুটফুটে শিশুরা আসলে ভর্তি হচ্ছেন এবং তাদের নার্স এবং চিকিৎসক যারা রয়েছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য।